পরীক্ষার আগে অবশ্যই এই যে আজকে তোমাদেরকে আনসিনটা করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভালোভাবে একটু দেখে নাও কিভাবে আমরা পরীক্ষার হলে আনসিন করব এবং ওয়ার্ড নোটগুলো কীভাবে খোঁজা উচিত। কিছু কিছু ট্রিক্স আমি বা টিপস আমি দিচ্ছি, একটু মন দিয়ে শোনো, ভালো লাগবে। প্রথমে আমি বারবার বলেছি যখন আনসিনটা করবে তার আগে কিন্তু এই অংশটা পড়ার আগে কোয়েশ্চেনগুলো কিন্তু একটু তোমরা পড়ে নেবে, ঠিক আছে? যে কোয়েশ্চেনগুলো বা যে তোমাদের ভোকাবুলারিটা যেগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু একটু পড়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে প্রশ্ন করতে। বারবার এটা আগেও আমি অনেক ভিডিওতে বলেছি। আমি কিন্তু ডাইরেক্ট একটু পড়ে করছি। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার সংক্ষেপ নাম দিয়েছে এআই, স্বয়ংক্রিয় যে বুদ্ধিমত্তা অ্যান্ড রোবোটিক্স আর ট্রান্সফর্মিং, পরিবর্তন করছে আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনকে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড, এবং শিল্পের যে জগৎটাকে পরিবর্তন করে দিচ্ছে। ইন হোমস, বাড়িতে, এআই পাওয়ার ডিভাইসেস, এআই পাওয়ার যে ডিভাইসগুলো লাইক আলেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট হেল্প আস, আমাদেরকে সাহায্য করছে অর্গানাইজ আওয়ার শিডিউল, সাজাতে আমাদের সময় সারণী, ফাইন্ড ইনফরমেশান এবং খুঁজে বার করছে তথ্য, অ্যান্ড ইভেন কন্ট্রোল হোম অ্যাপ্লায়েন্সেস, এবং যে ঘরের যে যন্ত্রপাতিগুলোকে একটু কন্ট্রোল করতে সাহায্য করছে। দিস টেকনোলজি সেভস, বাঁচায় টাইম, সময়, অ্যান্ড এইখানে দেখো নেক্স আছে, এটা টেক্স হবে, টেক্স লাইফ মোর কনভিনিয়েন্ট, এবং জীবনটাকে আরও বেশি আরামদায়ক করে তোলে। ইন ইন্ডাস্ট্রিজ, শিল্পেতে, রোবোটিক্স অ্যান্ড এআই হ্যাভ লেড টু দি অটোমেশন অফ মেনি টাস্ক, অর্থাৎ শিল্পের দিক দিয়ে এই রোবট এবং এআই কী করছে, অনেক শিল্প মানে তোমার হচ্ছে কাজের অটোমেশন মানে স্বয়ংক্রিয়তা আনছে। ফ্রম অ্যাসেম্বলিং, এটা ফর্ম হয়ে গেছে, এটা ফর্ম হবে, ফর্ম অ্যাসেম্বলিং কার্স, এছাড়াও গাড়ি সাজানোর কাজে ব্যবহার করছে। আচ্ছা সরি, এটা ঠিকই আছে, ফ্রম অ্যাসেম্বলিং কার্স টু প্যাকিং গুডস, অর্থাৎ গাড়ি সাজানো থেকে জিনিসপত্র প্যাকেট করা পর্যন্ত সমস্ত কিছু কাজ কিন্তু শিল্পে করছে। রোবটস ক্যান ওয়ার্ক 24/7, অর্থাৎ 7 দিনে 24 ঘন্টায় তারা কাজ করতে পারে, উইথ হাই প্রিসিশন, উচ্চ মানে হাই প্রিসিশন, উচ্চ সঠিক, প্রিসিশন কথা অর্থ একেবারে সঠিকভাবে করা, অর্থাৎ সঠিকও করছে এবং তাড়াতাড়িও করছে। হেল্পিং কোম্পানি, সাহায্য করছে কোম্পানিগুলোকে প্রডিউস আইটেম ফাস্টার, দ্রুত করতে, অ্যান্ড মোর এফিসিয়েন্টলি, আরও দক্ষতার সঙ্গে করতে। দিস নট অনলি বুস্ট প্রোডাক্টিভিটি বাট অলসো রিডিউসিস, এটা কেবলমাত্র কী করছে, প্রোডাক্টিভিটিকে বাড়াচ্ছে না, উৎপাদনকে, বাট অলসো রিডিউসিস, কমাচ্ছে, দি রিস্ক, ঝুঁকি, অফ ইনজিউরি ইন হ্যাজার্ডাস জব, অর্থাৎ ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ইনজুরিটা কিন্তু কমাচ্ছে। হাউ এভার, যাই হোক, দিস ওয়েভ অফ টেকনোলজি, এই যে যন্ত্রাংশবিদ্যার একটা ঢেউ, ইজ অলসো রিশেপিং, নতুন একটা আকার দিচ্ছে দি জব মার্কেট, কাজের জায়গাটাকে একটা নতুন আকার দিচ্ছে, অর্থাৎ নতুন চাকরির দিগন্ত খুলে যাচ্ছে। অটোমেশান ইজ রিপ্লেসিং রিপিটেটিভ লো স্কিল জব, এই অটোমেশান স্বয়ংক্রিয়তাটা যেসব কাজগুলোর রিপ্লেসিং রিপিটেটিভ লো স্কিল জব, যেগুলো বারবার একই ধরনের কাজ করতে হয়, যেগুলো এবং লো স্কিল, যেহেতু কম যে স্কিলযুক্ত কাজগুলোর তার জায়গা নিচ্ছে। হুইচ ক্যান লিড টু আনএমপ্লয়মেন্ট ফর সাম ওয়ার্কার্স, তাতে কি হচ্ছে, কিছু শ্রমিকের আনএমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি হারানোর ঝুঁকিটা সেখানে থেকে যাচ্ছে। অ্যাট দি সেম টাইম, একই সময়, ইট ইজ ক্রিয়েটিং নিউ অপরচুনিটিজ, নতুন একটা সুযোগ এনে দিচ্ছে ইন টেক রোলস লাইক এআই ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে চাকরির ক্ষেত্রে। ওয়ার্কার্স মে নিড টু লার্ন নিউ স্কিল, সেখানে শ্রমিকদেরকে নতুন স্কিল, দক্ষতা শিখতে হচ্ছে, টু স্টে এমপ্লয়েড, চাকরিতে নিযুক্ত থাকার জন্য, ইন টেকনোলজি ড্রিভেন ইকোনমি, এই যন্ত্রাংশবিদ্যা চালিত যে অর্থনীতিটাতে, সেটাতে টিকে থাকতে হলে তাদের নতুন দক্ষতা আনতে হচ্ছে। দি ইম্প্যাক্ট, প্রভাব অফ এআই অ্যান্ড রোবোটিক্স এক্সটেন্স, বিস্তৃত রয়েছে, এই যে এআই এবং রোবোটিক্সের যে প্রভাবটা বিস্তৃত, বিয়ন্ড ওয়ার্ক, কাজের বাইরেও, অন এ সোশ্যাল লেভেল, সামাজিক ক্ষেত্রে, দেয়ার আর কনসার্ন অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড ডাটা সিকিউরিটি, সেখানে কিন্তু একটা সচেতনতা রাখতে হবে প্রাইভেসি এবং ডাটা সিকিউরিটির ক্ষেত্রে। আর যেহেতু এআই ওপেন ইউজেস পার্সোনাল ডাটা টু ফাংশন, অর্থাৎ এআই প্রায় কিন্তু পার্সোনাল ডাটাগুলোকে কাজের জন্যে
কিন্তু পার্সোনাল ডাটাগুলোকে কাজে লাগায়, তারা প্রায় ব্যবহার করে তারা। ইকোনমিক্যালি অর্থনৈতিক দিক দিয়ে কান্ট্রিজ উইথ অ্যাডভান্স টেকনোলজি, অনেক উন্নত ধরনের টেকনোলজি সমেত যে দেশগুলো প্রোগ্রেস ফাস্টার, অনেক বেশি তাড়াতাড়ি উন্নত হয়। পোটেন্সিয়ালি ওয়াইডেনিং গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড ডেভেলপিং নেশনস, এবং দেখায় একটা ওয়াইডেনিং এবং বিস্তৃত করছে দি গ্যাপ, যে তোমার হচ্ছে ফাঁকটা বা পার্থক্যটা দেখাচ্ছে বিটুইন রিচ অ্যান্ড ডেভেলপিং নেশান, ধনী এবং যে উন্নতকর দেশগুলোর মধ্যে। দিস টেকনোলজিস আর পাওয়ারফুল টুলস, এই টেকনোলজিগুলো কিন্তু খুব শক্তিশালী যন্ত্র, বাট দে মাস্ট বি ম্যানেজড রেসপন্সিবলি, সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ব্যবহার করতে হবে দায়িত্বের সঙ্গে, টু এনশিওর দে বেনিফিট সোসাইটি ফেয়ারলি, তারা যাতে সমাজের বেনিফিট উপকারে যাতে কাজে লাগে। দি ফিউচার উইথ এআই অ্যান্ড রোবোটিক্স হোল্ডস প্রমিস, যে ভবিষ্যৎ, যে এআই এবং রোবোটিক্সের যে ভবিষ্যৎটা, সেটা কিন্তু একটা প্রমিস রাখে, প্রতিজ্ঞা রাখে। ইয়েট ইট ইজ অলসো রিকোয়ার্স, এটা কিন্তু আরও দরকার কেয়ারফুল হ্যান্ডলিং, খুব সাবধানতার সঙ্গে কিন্তু হ্যান্ডলিং করতে হবে, এটাকে কাজে লাগাতে হবে। ফর এভরি ওয়ান টু বেনিফিট, প্রত্যেকের মানে উন্নতির জন্য বা উপকারের জন্য। ইট ইজ এসেনশিয়াল, এটা দরকার। ফর গভর্নমেন্টস, সরকারের ক্ষেত্রে, কোম্পানিজ, ইন্ডাস্ট্রি, ইন্ডিভিজুয়ালস, নিজেকে ব্যক্তিগতভাবে টু কনসিডার দি ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশান, ইথিক্যাল মানে নৈতিক এবং সোশ্যাল ইমপ্লিকেশান এবং সামাজিক যে হচ্ছে তোমার প্রভাবটাকে অফ দিস টেকনোলজিস, এই যন্ত্রাংশবিদ্যার যে প্রভাবটাকে সামাজিক এবং নৈতিকভাবে ঠিকঠাক রাখার জন্যে, সেটা কিন্তু সবাইকেই লক্ষ্য রাখতে হবে, সেটা গভর্নমেন্ট, কোম্পানি বা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের নিজ নিজ কাজের জন্য। এইবারে দেখো আমরা কিন্তু, আমি তোমাদেরকে প্রথমে যেটা করাবো, যেটা তোমাদের সবচেয়ে কঠিন লাগে, সেইখানে কয়েকটা ট্রিক্সও বা টিপসও তোমাদেরকে আমি দিচ্ছি, যে ওয়ার্ডগুলো আছে একটু ভালো করে আগে দেখে নাও, যে 8টা নাম্বার থাকে: ইমিটেশন, প্রোগ্রেস, ইফেক্ট আর হিটফুল। ঠিক আছে, এইগুলো তোমরা মাথায় রাখবে একটু সবসময়। ধরো এখানে কি আছে, সান যুক্ত আছে, তাহলে এই ধরনের ওয়ার্ড খোঁজার চেষ্টা করবে, বা এখানে দেখো ফুল আছে, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু খোঁজার চেষ্টা করবে সব সময়, যেগুলো আবার, এবং এই ধরনের ওয়ার্ডগুলো প্রায় বেশিরভাগ আমি অনেক আনসিনের ক্ষেত্রে দেখেছি, যে সিরিয়ালি, যে এখানে যেরকম 1 2 3 4 সেই রকমই কিন্তু একটা অংশ থেকে পরপর থাকতে পারে। একটু ভালো করে লক্ষ্য রাখো যে ইমিটেশন যেটা আছে, দেখো এখানে অটোমেশন আছে, এই যে অটোমেশন, দেখো সানে একটা পেয়েছি। আবার দেখো যেটা তোমাদেরকে বললাম হিটফুল মানে কি, সচেতনভাবে, তাহলে দেখো এইখানে দেখো দিয়ে দেওয়া আছে কেয়ারফুল, ফুল দেখো যোগ আছে। এবারে দেখো আছে প্রোগ্রেস, উন্নতি, এটা দেখো এখানে দিয়ে দেওয়া আছে ইমপ্যাক্ট, প্রভাব। প্রোগ্রেস, ইফেক্ট মানে প্রভাব, উন্নতি নয়, প্রভাব, ইমপ্যাক্ট, প্রভাব। আরেকটা দিয়ে দেওয়া আছে, এবারে আরেকটা দিয়ে দেওয়া আছে হচ্ছে প্রোগ্রেস, উন্নতি। প্রোগ্রেসটা যেটা উন্নতি, সেটা হচ্ছে তোমার দেখো এখানে দিয়ে দেওয়া আছে ডেভেলপমেন্ট, উন্নতি। ঠিক আছে, এইবারে আমি কি জিনিসটা বলছি দেখো, এখানে যেরকম দেখো পরপর আছে ইমিটেশন, এখানে পেয়ে গেলাম অটোমেশন, তারপরে আছে দেখো প্রোগ্রেস, এখানে পেয়ে গেছি ডেভেলপমেন্ট, তারপরে দেখো এখানে আছে ইফেক্ট, এখানে পেয়ে গেছি দেখো ইমপ্যাক্ট, হিটফুল, কেয়ারফুল। দেখো পরপর মানে আছে, পরপর আছে জিনিসগুলো, মানে এখানে একটা নেই, পরপর জিনিসটা কিন্তু এটা সিরিয়ালি আছে, এটা একটু মাথায় রাখবে। আর আমি বললাম এই ধরনের কোনো নাউন, সান বা ফুলের ক্ষেত্রে, বা অনেক সময় এলওয়াই থাকে, এলওয়াই দিয়ে কোনো শব্দ থাকে, তখন সে এলওয়াই, বা আইএনজি দিয়ে যদি কোনো শব্দ থাকে, সেটা আইএনজি দিয়ে শব্দ খুঁজবে। যদি কোনো ইডি দিয়ে বা টি দিয়ে শব্দ থাকে লাস্টে, পাস্ট ফর্ম, সেক্ষেত্রে সেই রকম ওয়ার্ড খোঁজার চেষ্টা করবে। এবারে দেখো আর বাদবাকি উত্তরগুলো একটু দেখে নাও, এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেহেতু এটা। হুইচ ডিভাইস ইজ অ্যান এক্সাম্পল অফ এআই ইন দি হোম, দেখো প্রথমেই কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে ডিভাইসগুলো অ্যালেক্সা অ্যান্ড গুগল অ্যাসিস্ট্যান্ট। অ্যালেক্সা, এখানে দেখো অ্যালেক্সা পেয়ে গেলে। হাউ ডাজ এআই হেল্প ইন্ডাস্ট্রিজ, কীভাবে ইন্ডাস্ট্রিজকে হেল্প করে, এই যে দেখো অ্যাসেম্বলি অ্যান্ড প্যাকিং, এখানে দিয়ে দেওয়া আছে দেখো প্যাকিং, অ্যাসেম্বলিং কার্স অ্যান্ড প্যাকিং গুডস আছে। এরপরে দেখো দিয়ে দেওয়া আছে হোয়াট নিউ জবস রোলস আর বিং ক্রিয়েটেড ডিউ টু এআই অ্যান্ড রোবোটিক্স, নতুন কী কী কাজগুলো, এই যে দেখো এখানে দিয়ে দেওয়া আছে এআই ডেভেলপমেন্ট অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, এগুলো ওইখানে দিয়ে দেওয়া আছে, দেখবে এআই ডেভেলপমেন্ট অ্যান্ড রোবোটিক্স, এইখানে দেখো রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, আর এই যে
এইগুলোর ক্ষেত্রে এই যে এআই ডেভেলপমেন্ট এখানে দিয়ে দেওয়া আছে এইগুলোই। এরপরে দেওয়া আছে হোয়াট ইজ সোশ্যাল কনসার্ন রিলেটেড টু এআই। কীটা হচ্ছে সোশ্যাল কনসার্ন যেটা থাকতে হবে সেটা সবসময় কিন্তু প্রাইভেসি অ্যান্ড ডাটা সিকিউরিটিটা কিন্তু বজায় রাখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তারপরে আছে হাউ ডু কান্ট্রিজ উইথ অ্যাডভান্স টেকনোলজি বেনিফিট। কীভাবে হচ্ছে অ্যাডভান্স টেকনোলজিগুলো কীভাবে, হাউ ডু কান্ট্রিজ উইথ অ্যাডভান্স টেকনোলজি বেনিফিট। দেখো এটা যে দিয়ে দেওয়া আছে, তারা কিন্তু প্রোগ্রেস ইকোনমিক্যালি ফাস্টার, অনেক দ্রুত তারা কিন্তু উন্নত করে ইকোনমিক্যালি অর্থনৈতিক দিক দিয়ে। হোয়াট ডু ওয়ার্কার্স নিড টু ডু রিমেন এমপ্লয়েড ইন টেক ড্রিভেন ইকোনমি। কীভাবে থাকবে, কারণ তাদেরকে নতুন স্কিল শিখতে হবে এখন যদি কাজের সঙ্গে নিযুক্ত থাকতে হয়। এবারে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট একটু দেখে নাও। রোবোটিক্স অনলি ওয়ার্ক ফর লিমিটেড আওয়ার্স লাইক হিউম্যান ওয়ার্কস, এটা ভুল। ফলস এটা হবে। ফলস কেন হবে, দেখো এইখানে দিয়ে দেওয়া আছে তারা কিন্তু কাজ করতে পারে 7 দিন 24 ঘন্টা করেই কাজ করতে পারে। এআই রেইজেস কনসার্ন অ্যাবাউট পার্সোনাল ডাটা প্রাইভেসি, এটা কখনও পার্সোনাল ডাটা প্রাইভেসিটাকে সচেতন তারা থাকে না, কিন্তু তারা সচেতনতা তোলে না, তারা বরঞ্চ এইখানে একটু মানে পার্সোনাল ডাটা সবাই তারা সে এআই ইউজ করে ফেলে, তাতে ক্ষতি হয় অনেক সময়। অ্যাডভান্স টেকনোলজি ওয়াইডেন বিস্তৃত করে দি গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ, এটা ট্রু, এটা হচ্ছে ট্রু। আর তার আগেরটা আমি কি বলছিলাম, ফলস বলছিলাম। এটা ট্রু কেন, এইখানে দেখো দিয়েই দেওয়া আছে এটা, এই যে দেখো পোটেন্সিয়ালি ওয়াইডেনিং দি গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড ডেভেলপিং নেশান। হাউ ডু এআই ডিভাইসেস হেল্প ইন হোম, কীভাবে ঘরেতে সাহায্য করে। দেখো এইখানে পুরো লাইনটা তুলে দিলেই হবে, আর কিছু নেই। এই দেখো লেখা আছে ইন হোম থেকে কিভাবে, এই যে এতটা পর্যন্ত পুরো এটা লিখে দিলেই ঘরে কিভাবে সাহায্য করে বাড়িতে এআই, সেটা কিন্তু পেয়ে যাব। এবারে দেখো তারপরে দিয়ে দেওয়া আছে হোয়াট ইজ ওয়ান বেনিফিট অফ ইউজিং রোবোটিক্স ইন ইন্ডাস্ট্রিজ। একটাই বেনিফিট চাইছে যে ইন্ডাস্ট্রিজে ব্যবহার করার বেনিফিটস, একটা বেনিফিট, অনেক বেনিফিট আছে, তুমি যে কোনো একটা এখানে যেরকম বেনিফিট একটা দিয়ে দেওয়া আছে দেখো, অ্যাসেম্বলিং কার্স টু প্যাকিং গুডস, তুমি যে কোনো একটা লিখতে পারো, তাহলে লিখতে পারো কীরকম, যে ইন্ডাস্ট্রিজ রোবোটিক্স হেল্পস টু প্যাক গুডস বা ইন প্যাকিং গুডস, এইভাবে করতে পারি, ইন্ডাস্ট্রির একটা ইউজ। এরপরে দেওয়া আছে হোয়াই মাইট সাম ওয়ার্কার্স লস দেয়ার ওয়ার্ক ডিউ টু এআই অ্যান্ড রোবোটিক্স। কেন রোবোটিক্সের কারণে বা এআইয়ের কারণে কেন তারা চাকরি হারাচ্ছে, কারণটা দেখো এইটা একটু তোমরা লিখবে, এই কথাটা প্রশ্ন থেকে তোমরা এটা লিখলে, প্রশ্ন থেকে যে সাম ওয়ার্কার্স মাইট লস দেয়ার জবস ডিউ টু এআই অ্যান্ড রোবোটিক্স বিকজ দিয়ে তুমি এইখান থেকে এইগুলা লিখে দিতে পারো যে রোবটস ক্যান ওয়ার্ক, এই যে কথাটা তারা কোম্পানিতে এত কাজ করে মানে তাড়াতাড়ি কাজ করতে পারে, এবং এটা কেবলমাত্র প্রোডাক্টিভিটিকে বাড়ায় না, বাট অলসো প্রডিউসেস রিডিউসেস রিস্ক অফ ইনজুরি ইন হ্যাজার্ডাস জব, মানে রোবটসরা অনেক কাজ করে এবং রিস্কও সেখানে কম, এই জন্য ওয়ার্কাররা কাজ হারাচ্ছে, এটা লিখতে পারি। আর একটা দিয়ে দেওয়া আছে দেখো, হাউ শুড এআই অ্যান্ড রোবোটিক্স বি ম্যানেজড ফর সোসাইটি বেনিফিট, কীভাবে ম্যানেজ করা উচিত সোসাইটি বেনিফিটের জন্য, মানুষকে এর জন্য সচেতন হতে হবে। এই যে লাস্ট লাইনটা তোমরা যদি এখানে তুলে দাও তো হতে পারে, এই যে ফর এভরি ওয়ান টু বেনিফিট, এইখানে ফর সোসাইটি বেনিফিট লিখে দেবে, ফর সোসাইটি বেনিফিট দিয়ে এটা যা আছে তুলে দেবে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই এআই নিয়ে যে আজকে আনসারটা করালাম অবশ্যই একটু ভালো করে দেখে যাও, আর আমি যে ওয়ার্ড যে তোমাদের ভোকাবুলারি ওয়ার্ডগুলোর ক্ষেত্রে যেটা বললাম একটু তোমরা মাথায় রাখো। ভালো সবার পরীক্ষা হোক এটাই আমি চাই। হোপ ফর দি বেস্ট, বাই।